ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে দমাতে সর্বশক্তি প্রয়োগ করছে দখলদার ইসরায়েল। গাজায় ধ্বংসযজ্ঞে মাতলেও কিছুতেই হামাস যোদ্ধাদের দমানো যাচ্ছে না। বিশেষ করে গাজায় ইসরায়েলি সেনাদের সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলেছে হামাসের আল কাসাম ব্রিগেড। মাতৃভূমি রক্ষায় গেরিলা এবং সম্মুখ যুদ্ধ দুই দিকেই বুক চিতিয়ে লড়াই করছে হামাস ব্রিগেডের যোদ্ধারা। এবার আলোচনায় উঠে এসেছে কাসাম ব্রিগেডের সিনিয়র সামরিক কমান্ডার ইজেদিন আল হাদ্দাদ। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন হামাসের এই কমান্ডার। তিনি আবু সোয়াইব নামেও পরিচিত, তবে ইসরায়েলি গোয়েন্দাদের কাছে কাসাম ঘোস্ট হিসেবে পরিচিত হয়ে উঠেছেন তিনি। কমান্ডার হাদ্দাদ বারবার ধরা পড়ার হাত থেকে কৌশলে সরে যাওয়ায় এবং একাধিকবার বোমা হামলা থেকে বেঁচে যাওয়ায় তাকে কাসাম ঘোস্ট বা কাসাম ব্রিগেডের ভূত হিসেবে ব্যাখ্যা দিতে শুরু করেছে ইসরায়েলি গোয়েন্দারা। গাজা যুদ্ধে হাদ্দাদ নামের এই হামাস কমান্ডার এতই ত্রাস সৃষ্টি করেছে যে তাকে হত্যা করতে আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বর্তমানে হাদ্দাদকে হামাসের সবচেয়ে প্রভাবশালী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নেতাদের একজন হিসেবে মনে করছেন ইসরায়েলি কর্মকর্তারা। হাদ্দাদ কাসাম ব্রিগেডের গাজা সিটি ব্রিগেডের নেতৃত্ব দেন। হামাসের অভ্যন্তরীণ সামরিক পরিষদেও স্থান রয়েছে তার। হাদ্দাদের নেতৃত্বে কাজ করে হামাসের অন্তত 6টি ব্যাটালিয়ন। এতে বোঝা যাচ্ছে হামাসে হাদ্দাদের প্রভাব ও গুরুত্ব ঠিক কতটা। মধ্যপ্রাচ্যের রয়া নিউজ জানিয়েছে, মাঠ পর্যায়ের অপারেশন থেকে ব্রিগেড কমান্ড পর্যন্ত পদোন্নতি লাভ করেছেন হামাস কমান্ডার হাদ্দাদ। 1 দশকেরও বেশি সময় ধরে সাংগঠনিক ও যুদ্ধে অভিজ্ঞতা থাকায় প্রতিরোধ যোদ্ধা হামাসের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছেন তিনি। 2021 সালের সোর্ড অব জেরুজালেম যুদ্ধের সময় আনুষ্ঠানিকভাবে গাজা ব্রিগেডের নেতৃত্ব পান হাদ্দাদ। এরপর থেকেই তাকে হত্যার ছক কষে আসছে ইসরায়েলি গোয়েন্দারা। তবে ইসরায়েলি গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে বারবার গাজায় ধ্বংসস্তূপে মিলিয়ে যান তিনি। হাদ্দাদ ইসরায়েলিদের মনে এতটাই ভীতি ছড়িয়েছে যে তার বিষয়ে তথ্য দিতে পারলে $7.5 লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু সরকার। 2023 সালের শেষের দিকে গাজা সিটির তুফাহ পাড়ায় হাদ্দাদের বাড়িতে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। হামাস যোদ্ধাদের সঙ্গে যোগাযোগের নথি পেলেও সেই বাড়িতে পাওয়া যায়নি হাদ্দাদকে। এরপর 2024 সালের ফেব্রুয়ারিতে হাদ্দাদের তেল আল হাওয়ার বাড়িটিতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেবারও প্রাণে বেঁচে যান হামাস কমান্ডার হাদ্দাদ। এরপর একই বছরের মার্চ এবং জুনে চতুর্থবারের মতো হাদ্দাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। কিন্তু হাদ্দাদকে হত্যায় দখলদার বাহিনীর সবগুলো প্রচেষ্টায় ব্যর্থ হয়। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী 2023 সালের 6 অক্টোবর কমান্ডার হাদ্দাদের পরিকল্পনাতেই ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে হামাস যোদ্ধারা। তাই হামাস কমান্ডার হাদ্দাদ বা কাসাম ব্রিগেডের ভূতকে প্রাণে মারতে উঠে পড়ে লেগেছে ইসরায়েলি সেনারা। তবে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য না থাকায় ইসরায়েলি সেনাদের জন্য বিষয়টি বেশ কঠিনই বলা যায়।